আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগেই বড় খবর সামনে আসছে, ফলতার ভোটে লড়ছেন না জাহাঙ্গীর খান। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, কিন্তু আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। প্রচারের শেষ দিনই সরে দাঁড়ালেন তৃণমূলের প্রার্থী। প্রসঙ্গত 26শে মে পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। নির্বাচনের কথা মাথায় রেখে ফলতার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে গ্রেপ্তারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া 5টা এফআইআর এর উপরেই রক্ষা কবচ দেন মূলত বিচারপতি ভট্টাচার্য। তবে ফলতার তৃণমূল প্রার্থী শর্তও বেঁধে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন কমিশনের সব নিয়ম মেনে চলতে হবে জাহাঙ্গীরকে, ভোটারদের বাধা এবং হুমকি দিতে পারবেন না তিনি। তবে শেষমেশ লড়লেন না তিনি। পুনর্নির্বাচনের আগেই ধরা পড়েন জাহাঙ্গীরের ভাইরা ভাই। গ্রেপ্তার হন ফলতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি। মঙ্গলবার ফলতার সভা থেকে ভোট পরবর্তী অশান্তিতে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতায় যে বিজেপি কর্মীরা আক্রান্ত তাদের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। অভিযোগ উঠেছিল 21শের নির্বাচনে ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলা। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিলেন তিনি। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে তিনি বলেন, ফল প্রকাশের পর আক্রান্ত বিজেপি কর্মীদের তালিকা যেন সরাসরি শুভেন্দুকে দেওয়া হয়। এদিন ফলতার বানেশ্বরে শিব মন্দিরে পুজো দিলেন শুভেন্দু। 21শের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের বাড়ি যাবেন তিনি। 21শে ভোটের পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজও করলেন তিনি। এর মধ্য দিয়েই নির্বাচনী প্রচার, নির্বাচনী কর্মসূচি কার্যত বেছে নিয়েছিলেন, কিন্তু শেষমেশ সবটাই বৃথা হয়ে গেল। ওয়াকওভার নিয়ে নিল কার্যত তৃণমূল। জাহাঙ্গীর খান বলা হতো বেতাজ বাদশাহ ফলতার। গোটা ডায়মন্ড হারবার যদি অভিষেক ব্যানার্জির কথায় চলতো, এই জাহাঙ্গীর খান গোটা ফলতা পরিচালনা করত। কিন্তু ফলতার এমন কিছু কিছু অংশ রয়েছে যে জায়গা মূলত গলার কাঁটা ছিল এই জাহাঙ্গীরের। কোন জায়গা? এবার যদি বলি SEZ, মনে পড়ছে সেই কংগ্রেস আমলের কথা। SEZ মানে কি? স্পেশাল ইকোনমি জোন, যেটা প্রথম গড়ে উঠেছিল, ব্রিটিশরা গড়ে তুলেছিল এই দক্ষিণ 24 পরগনার ফলতাতে। প্রথম, গোটা ভারতের মধ্যে প্রথম স্পেশাল ইকোনমি জোন এই দক্ষিণ 24 পরগনার ফলতাতে, যেখানে কয়েকশো একর জমির ওপর বহু কোম্পানি একই ছাতার তলায় একই গ্রাউন্ডে তাদের কারখানা চালাচ্ছিল। তারপর এইখানে গড়ে তোলার মূল কারণ ছিল পাশে হুগলি নদী, বা বলা যায় ডায়মন্ড হারবার নদী, যেটা ডায়মন্ড হারবারে এসে মিশেছে। সেই নদীর কারণে বন্দর লাগোয়া হওয়ায় বিদেশে রপ্তানি এবং বিদেশ থেকে আমদানি কাঁচামাল অত্যন্ত সুবিধাজনক ছিল। কিন্তু সেই ফলতার স্পেশাল ইকোনমি জোন 2006-07 সাল থেকে বিভিন্ন আন্দোলন, শ্রমিকদের অধিকারের আন্দোলন, সেই আন্দোলন করতে করতে আজকে প্রায় 2 থেকে 4টে কোম্পানি সেখানে চলছে। গোটা এত বড় জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত, গোটা জায়গা পোড়ো বাড়িতে পরিণত।
এই গোটা এলাকা কাজে লাগাতে পারলো না। কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে যেখানে স্পেশাল ইকোনমি জোন রয়েছে, ভারতের আরও বিভিন্ন জায়গায়, কেরালা রয়েছে, উড়িষ্যা রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে তো চলছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা কেন হবে? জাহাঙ্গীর খান নিজের আধিপত্য বজায় রাখতে গিয়ে, নিজের দাপট বজায় রাখতে গিয়ে শ্রমিকদের পেটে লাথি মারল শেষ পর্যন্ত। তাই আজ এই পরিণতি ভোগ করতে হচ্ছে তৃণমূলকে। একাধিক জায়গায় এই পুষ্পার হুমকি, পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির চাপে ঝুঁকতে হলো ফলতার পুষ্পাকে। ফলতার পুষ্পা গোটা অঞ্চলের যে বেতাজ বাদশা, বাইরের রাজ্যের সিংহাম এসে তাকে বুঝিয়ে দিল যে সে আর বাদশা নেই, পুষ্পা ঝুঁকে গেছে। তবে 4 মে ফল প্রকাশের পরই এটা স্পষ্ট হয়ে গেছিল, রাজ্যে ক্ষমতায় বিজেপি। বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপিকে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে গোটা বাংলা এবার পরিবর্তনের রাস্তায় হাঁটতে চায়। বাংলা এত দিনের অপশাসন, এত দুর্নীতি, অভয়া, সন্দেশখালী, শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএলএসটি, টেট, একাধিক ইস্যু, মাত্র 15 বছর। সিপিএম আমলের কথা নয় ছেড়েই দিলাম, সেই সময় এতটা ডিজিটালাইজেশন ছিল না বা এত খবর আমরা মোবাইলে দেখতে পেতাম না, সেই কারণে হয়তো দুর্নীতিটা অতটা চোখে পড়েনি। কিন্তু তৃণমূল আমলে সেটা চোখে পড়ে গেছে বলে, সেটা চোখে পড়ার জন্য আজ এই পরিণতি দেখতে হচ্ছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি যে বিরোধী নেত্রী থাকাকালীন যে আন্দোলন করেছিলেন, যে আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির বিরোধী নেত্রী হিসাবে গড়ে ওঠা, যেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী হলেন, সেই জায়গায় আবার তিনি চলে আসলেন সেই বিরোধিতায়। আর এর মধ্যে থেকেই ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। আর অন্যান্য খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।